তো। হ্যাঁ, এরকম করছিস কেন? তুই কি পাগল হয়ে গেলি নাকি? না না, পাগল এখনো হয়নি, তবে আবার হবো। ওর এত বড় আসল না, ও আমার ব্যক্তিগত জিনিসটা টানাটানি করে। ও আজকে আসুক একবার। কে তোর ব্যক্তিগত জিনিস নিয়ে টানাটানি করেছে? কে আবার? এত বড় আসল রত্না ছাড়া কার হতে পারে? তুই এক কাজ কর না, ওকে একটা ফোন কর না। আরে বাবা, ফোনটাই তো নিয়ে গেছে। তা কাজ কর তুই, আমাকে নাম্বারটা দে, আমি ফোন করব। না না, তার কোনো দরকার নেই, ওকে আজকে আসতে দিন শুধু। কি হয়েছে তোর? এরকম করছিস কেন তুই? দেখো কাকা, আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমার ব্যক্তিগত জিনিস নিয়ে কেউ টানাটানি করবে, সেটা আমি সহ্য করতে পারি না। রত্না, তুই কিন্তু আজকে তোর দিদির ফোন নিয়ে এসেছিস, তো দিদিরা তোকে গালাগাল দেবে না দেখি? না না, দিদি আমাকে কিছু বলবে না, কারণ দিদি আমাকে অনেক ভালোবাসে। দিদি, আজ তোমার ফোনে অনেক কিছু দেখলাম। তুই শোন, শোন এদিকে। তুই আমার ফোন নিয়ে গেছিস কেন? হ্যাঁ, ফোন নিয়ে গেছিস কেন? আজকের পর থেকে তুই আমার ফোন নিয়ে গেছিস না, তো তোর একদিন কি আমার একদিন যাবে। দেখছি ফোনটা। প্লিজ কাকা, তুমি চুপ করো। আমি যে কাজটা করেছি একদম ঠিক করেছি। ও সাহস কি করে পায় আমার ফোনটা নিয়ে যাওয়ার? দিদি, তুমি আমার গায়ে হাত দিলে? তুই আমার ফোন কেটেছিস কেন? তোমার ফোন ঘাটবো কি করে দিদি? তোমার ফোনের তো লকই খুলতে পারলাম না, আর তুমি না জেনে আমার গায়ে হাত দিয়ে দিলে দিদি। রত্না, তোকে তো আমি আগেই বলেছিলাম। আচ্ছা স্বপ্না, ও তো তোর ছোট বোন, যদি তোর মোবাইলটা নিয়েই থাকে তাহলে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেল নাকি বলতো? আমার ফোনটা খুব দরকার ছিল, তাই আমি একটু দিয়ে বলছি। আর তোর গায়েও হাত দিয়েছিলাম, তোকে ক্ষমা করে দিচ্ছি। আর কোনোদিন ওরকম হবে না, ক্ষমা করে দিস।